পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখায় খাগড়াছড়ি মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্কটি প্রথম স্থান অর্জন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ দখল থেকে উদ্ধার করা ১৬০ একর জমিতে ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলে মানিকছড়ি উপজেলা প্রশাসন। সেখানে দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র এবং সবুজ বান্ধব পরিবেশ গড়ে তুলতে নেওয়া হয় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি মানিকছড়িকে সবুজায়নের পাশাপাশি দেশের ইকো ট্যুরিজম বিকাশেও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। এটা হচ্ছে একটা ইকো ট্যুরিজম পার্ক, যেখানে কৃত্রিমতার কোনো ছোঁয়া নাই। আমাদের হচ্ছে যতগুলো অ্যাডভেঞ্চার আছে সবগুলোই হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি করা। এই ডিসি পার্কে আসার পরে দেখলাম যে অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। বিভিন্ন অঞ্চল থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ডিসি পার্কে হাজার হাজার দর্শনার্থী আসে। এটা নাম হয়েছে, এটা আমাদের একটা গর্ব। অনেক দূর থেকে মানুষ আসে এখানে আনন্দ পায়। এখানে 3টা লেক আছে, লেকের মধ্যে বোট আছে, তারা বোট চলতেছে, জিপ্লাইন আছে, জিপ্লাইন চলতেছে। মানিকছড়ি ডিসি পার্কের সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধিরা। এখানে কিছু সমস্যা আছে যেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই, যে আমাদের যাতায়াতের যে ব্যবস্থাটা, আপনারা আসছেন, আপনারা দেখছেন যাতায়াত ব্যবস্থাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খাগড়াছড়ি চট্টগ্রাম রোড থেকে প্রায় 10-15 কিলোমিটার ভিতরে, পাহাড়ের ভিতরে। এ স্বীকৃতি অর্জনের জন্য মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুইয়া, সাবেক খাগড়াছড়ি জেলা প্রশাসক ও সাবেক মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবদানের কথা স্মরণ করেছেন। আমার পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার জনাব রক্তিম চৌধুরী স্যার, জেলা প্রশাসক স্যার জনাব শহীদুজ্জামান স্যার, জনাব প্রতাপচন্দ্র বিশ্বাস স্যার, তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রক্তিম স্যার এখানে যেই কাজটা শুরু করেছিলেন, আমি আসার পর এই কাজটার ধারাবাহিকতাটা রক্ষা করার চেষ্টা করেছি। স্যার গাছগুলো লাগিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সেই গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয় এবং সেই গাছগুলোর জন্য বেঁচে থাকে। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক দেশের পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত। পরিকল্পিতভাবে আমরা কাজ করেছি, জেলা প্রশাসনকে আমরা পরামর্শ দিয়েছি। 160 একর এই জায়গার উপরে আপনার 50 একর জায়গা হচ্ছে যে পশু পাখির জন্য একটা অভয়াশ্রম টাইপের একটা জায়গা আছে। সেই খাগড়াছড়ি জেলার জন্য এটা একটা, আমি মনে করি যে একটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি শীঘ্রই মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্কে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান। এসপি স্যার এই ডিসি পার্কের নিরাপত্তার জন্য এখানে একটি পুলিশ ফাঁড়ির সম্মতি দিয়েছেন এবং জেলা প্রশাসক স্যার এসপি স্যারের সাথে কথা বলছেন। যদি জেলা প্রশাসক স্যার এখানে অবকাঠামো নির্মাণ করে দেয়, তাহলে এসপি স্যার খুব শীঘ্রই এখানে একটি পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করবেন এবং আশ্বাস দিয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এই অর্জন খাগড়াছড়ি জেলাবাসীর জন্য গর্বের। এই অর্জনটি আসলে খাগড়াছড়ি পার্বত্য জেলাবাসীর জন্য উৎসর্গকৃত। কারণ হচ্ছে এখানে মানিকছড়ি ডিসি যে অ্যাডভেঞ্চার পার্ক এন্ড ইকো ট্যুরিজম পার্ক, এখানে হচ্ছে আপনাদের যে এরিয়া রয়েছে প্রায় এখানে আমাদের 51 একর জায়গার উপরে যে আমরা যে আমাদের বৃক্ষরোপণ হয়েছে, প্রায় 100 প্রজাতির গাছের 25,000 চারা লাগানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের 2024 সালের বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারের জন্য 21 জন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য 4 ব্যক্তিকে মনোনীত করা হয়। এর মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।